বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস এবং রোহনপুর কমিউটার ট্রেনের ২৫ ডিসেম্বর তারিখের যাত্রা স্থগিত থাকবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায় হবে। দর্শক, রাজধানী ৩০০ ফিট এলাকায় রয়েছেন সহকর্মী এইচ হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, আমরা জানি দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমান দেশে ফিরছেন। ২৫ তারিখ হচ্ছে সেই প্রতীক্ষিত দিনটি। তো আপনি জানাবেন তার সংবর্ধনার প্রস্তুতি কেমন চলছে? জানেন, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫শে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশে আসছেন এবং সেটি ঘিরে কিন্তু ৩০০ ফিটের যে ওনাকে সংবর্ধনার জন্য আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে মঞ্চের যে কাজ সেটি কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে, বলা যায় ৫০% কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং আমরা এখানকার মঞ্চ যারা তৈরি করছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আগামীকাল দুপুরের মধ্যে পুরো মঞ্চ কিন্তু তারা শেষ করবেন, মঞ্চের যে কাজ সেগুলো কিন্তু শেষ করে ফেললেন, তেমনটাই কিন্তু জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে বিএনপির যে নেতা রুহুল কবির রেজভী রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন, আমরা বিএনপির যে আহ্বায়ক রয়েছেন তিনি এসেছেন এবং তিনি যেটি বলছেন যে এই মঞ্চকে ঘিরে যেন নিরাপত্তার কোনো বিঘ্নতা না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখেছেন। অন্যদিকে তিনি মঞ্চের যে কাজ চলছে সেই কাজগুলো কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং এখানকার যারা দায়িত্বে আছেন তাদের কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের যারা সংবাদকর্মী রয়েছে আমাদের কিন্তু জানিয়েছেন যে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আসছেন এবং সেটিকে ঘিরে বাংলাদেশের মানুষের যে উদ্দীপনা, বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার নেতাকর্মীরা এসেছে, আমরা সেই দৃশ্যটা কিন্তু দেখেছি। এবং উনি যেটি বলছেন যে তারেক রহমানের যে দেশে আসাকে কেন্দ্র করে মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু ২৫ তারিখ ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দেখতে পাবে, তেমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে এই ৩০০টিকে ঘিরে তারেক রহমানের সংবর্ধনার যে অনুষ্ঠান করা হয়েছে সেটি ঘিরে বাংলাদেশের মানুষের মহামিলন সংগঠিত হবে, সেরকম কথা কিন্তু রুহুল কবির রেজভী আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে তিনি নিরাপত্তা বিষয়ে কিন্তু এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম, আমরা যেটি দেখছি যে এইখানে সকালে কিন্তু সেনাবাহিনী টহল দিয়েছে এবং সেই সাথে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তায় এবং যে গাড়ি চলাচল করছে, মানুষ আসা যাওয়া করছে, সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। এবং সেই সাথে বিএনপির যে সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু কাজ করছে। এবং সব মিলে আসলে বলা যায় যে এই যে ৩০০ ফিটে তারেক রহমানকে সংবর্ধনার আয়োজনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে ৫০% সম্পূর্ণ হয়েছে এবং আর বাকি কাজগুলো কিন্তু আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ হবে। এবং বিভিন্ন জেলার নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এবং তারা নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান আসছে, সেই সুবাদে আসলে তাদের আনন্দের উচ্ছ্বাসের সীমা নেই এবং তারেক রহমানকে তারা ফুলের তোড়া দিয়ে ফুল দিয়ে কিন্তু তারা বরণ করবেন সেই আশায় কিন্তু তারা এই জায়গাটি পর্যবেক্ষণ করেছেন। এবং আগামী ২৫ তারিখ তারেক রহমান দুপুরের মধ্যে এই মঞ্চে থাকবেন এবং সেটি ঘিরে তাদের এই আনন্দ বিরাজ করছে। রাজধানী ৩০০ ফিট থেকে তারেক রহমানের আসার আগমনে যে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চ ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিপা, ধন্যবাদ হিমেল আপনাকে। দর্শক, রাজধানী ৩০০ ফিট এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হিমেল, জানাচ্ছিলেন তারেক রহমানের দেশে ফেরার এবং সংবর্ধনার প্রস্তুতি নিয়ে।